হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার আমলের হিসাব নেবে। সর্বপ্রথম সমস্ত আমলগুলোর মধ্যে নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে মুখোমুখি হবেন, সামনাসামনি জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কথা বান্দাগুলো সরাসরি কানে শুনতে হবে, আর বান্দার কথা আল্লাহ তাআলা সরাসরি শুনে শুনে জবাব দেবে। এই অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দিন বান্দাগুলোকে একত্রিত করবেন। একত্রিত করে করে জিজ্ঞেস করবেন, আমার গোলাম, আমার বান্দারা, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, দুনিয়ায় তোমাকে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করার জন্য। তোমরা কি বুঝেছিলে দুনিয়ায় আমি তোমাদেরকে কি জন্য প্রেরণ করেছি? তোমরা কি জানো? আমরা জানি কি না কি জন্য আসছি? আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওহে বান্দা, ও আমার গোলাম, ও আমার গোলাম, তোমরা কি জানো, তোমরা কি মনে করেছো আমি অহেতুক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি কোনো কারণ ছাড়াই তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি? তোমরা কি এমনটা ভাবো? না না না, আমি তোমাদেরকে অবশ্যই একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে একটা অবশ্যই একটা না একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কোনো কারণে সৃষ্টি করেছি, কোনো প্রয়োজনে সৃষ্টি করেছি। এই প্রয়োজনটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ায় আমরা এসেছি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা সেদিন বলবে, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, অহেতুক পাঠাই নাই, অপ্রয়োজনে পাঠাই নাই, কোনো কারণ ছাড়া পাঠাই নাই। তোমাদেরকে অবশ্যই আমি কোনো একটা কারণে পাঠিয়েছি, একটা প্রয়োজনে পাঠিয়েছি। সেই প্রয়োজনটাও আমি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছি। উলামায়ে কেরাম, আলেমগণ, হাফেজে কোরআন, হাদিস যারা পড়েছে, যারা উলামায়ে কেরাম ছিল, যারা পয়গম্বর ছিল, যারা আউলিয়াল্লাহ ছিল, আল্লাহ ছিল, ওদের মাধ্যমে ওরা পড়ে পড়ে কোরআনগুলো তোমাদের কানে শুনিয়েছে। তোমরা সেই কোরআন পড়িয়ে আলেমদের মুখ থেকে শুনেছো, হাফেজদের মুখ থেকে শুনেছো, বয়ান করে দেওয়ালা বক্তাদের মুখ থেকে শুনেছো, কিন্তু তোমরা তা অস্বীকার করেছো, তোমরা আমল করো নাই। তোমাদেরকে এই জন্যই আমি আল্লাহ তাআলা বলে দিয়েছিলাম, যাতে তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য বুঝে বুঝে সেই অনুযায়ী নিজের জীবনে, বাস্তব জীবনে আমল করতে পারো। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ ইবাদতের জন্য, গোলামি করার জন্য। এইটা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, বলেন নাই? বলছে, কিন্তু আমরা কি করি? বলার পরেও আমরা মানি না। এই কথাটা সেদিন বলবেন যে আমি সেদিন ধরবো। তোমরা অস্বীকার করেছিলে আমার আয়াতগুলোকে, তোমরা মনে করেছিলে আমি ধরবো না, আমি ধরবো, আমি তোমাদের হিসাব নেব। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে দিয়েছি। এই কথা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, যত নাজ নিয়ামত আছে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যত কিছু আছে সবগুলো তোমরা ভোগ করতে থাকো, খাইতে থাকো, সমস্ত সুবিধা গ্রহণ করতে থাকো। সব পৃথিবীর যা কিছু আছে সমস্ত সৃষ্টিগুলোকে আমি আল্লাহ তোমাদের মানুষের গোলাম বানিয়ে দিলাম। সমস্ত কিছু তোমাদের মানুষের গোলামি করবে, আর তোমরা মানুষ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে। এই জন্য আমি সৃষ্টি করেছি। উদ্দেশ্য বলে দিয়েছেন এবং কোরআনও বলে দিয়েছেন, কিন্তু আমরা কি করি না? সেই শুনি ঠিক, কিন্তু আমল করি না। এটাও আল্লাহ বলেছেন, তোমরা যে আমল করবে না, তোমরা মনে করবে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা মনে করবে এটাকে হিসাব হবে না। তোমরা ভাবছো এটা হবে। আল্লাহ বলছে মনের অবস্থা মানুষের জানেন, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ভাবছো এটার হিসাব হবে না।